নমস্কার। সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকটি পরিবার সুখী হোক। প্রত্যেকে যারা আমার এই ভিডিও দেখে তাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক, পরিবার ভালো থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রতিদিনের মতন আজ আপনাদের সামনে আমি পরিতোষদে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 7ই আশ্বিন 23শে সেপ্টেম্বর সোমবার, কৃষ্ণ ষষ্ঠী তিথি। চন্দ্র বৃষ রাশিতে আছে রোহিণী নক্ষত্রে। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে চন্দ্র বৃষ রাশিতে, এখানেই বসে আছে দেবগুরু বৃহস্পতি। দুজনে মিলে গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। বুধের ঘরে বসে আছে কে? মিথুনে মঙ্গল। বুধ বসে আছে সিংহ রাশিতে বন্ধুর ঘরে, আবার রবি বসে আছে কন্যায় বন্ধুর ঘরে। দুজনের কিন্তু ইন্টারচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে। কেতু বসে আছে রবির সঙ্গে কন্যাতেই। শুক্র নিজের ঘরে স্বমহিমায় বলীয়ান হয়ে বসে আছে তুলায় শুক্র। এরপরে শনি নিজের ঘরেই আছে কুম্ভ রাশিতে, কিন্তু বক্রী অবস্থায়। আর রাহু বসে আছে মীন রাশিতে বৃহস্পতির ঘরে। শুরু করব তুলা থেকে মীন কেমন যাবে দিন। তার আগে রাহুকাল সম্বন্ধে আপনাদেরকে বলে দিই যে সময়টাতে আমাদের কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয় বলে আমরা মনে করি। যে সময় কোনো উপহার কেনা, যে সময়ে আমাদের কোনো পোশাক পরিচ্ছদ, গয়না গাটি, উপহার ইত্যাদি কোনো কিছু কেনা, অথবা কোনো জমি দেখতে যাওয়া, বিক্রি করতে যাওয়া, বাড়ি দেখতে যাওয়া, কোনো কিছু এরকম ধরনের শুভ কার্য আমরা করব না। কোনো পাকা কথা বলবো না, মেয়ের ব্যাপারে, বিয়ের ব্যাপারে বা ছেলের ব্যাপারেই হোক। কোনো ধরনের চুক্তি করব না, কোনো ধরনের চেক সই করে সেই সময়তে দেব না। তার আগে দেবো, পরেও দেবো। চলুন সেই রাহুকালটা আমরা জেনে নিই। রাহুকাল হচ্ছে 6টা 56 মিনিট 19 সেকেন্ড থেকে বেলা 8টা 27 মিনিট পর্যন্ত। আর বাংলাদেশ ঢাকার জন্য আছে রাহুকাল বলে দিচ্ছি 7টা 21 মিনিট 23 সেকেন্ড থেকে 8টা 52 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়তে প্রত্যেক জায়গায় কিন্তু এই নিয়মটা মানা উচিত বলে আমি মনে করি। এবারে আমরা সরাসরি চলে আসব, সেটা হচ্ছে তুলা থেকে মীন কেমন যাবে দিন। তো তার আগে বলবো কুম্ভ রাশি সম্পর্কে। আশ্বিন মাস কেমন যাবে, চন্দ্রর প্রতিকার সহ চন্দ্র অশুভ হলে কি হয় বা শুভ হলে কি হয়, এইগুলো আপনারা দেখে নেবেন ভিডিওতে। আর শুক্রটা বিশেষ করে দেখবেন, তাতে আপনাদের পক্ষে সুবিধা হবে, ভালোভাবে বুঝতে পারবেন যে শুক্র তুলা রাশিতে 24 দিন কী করবে আপনাদের জীবনে। শুরু করার আগে আরও একটা কথা বলি, যারা অনলাইনে পড়তে চান, জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ থেকে আরম্ভ করে আপনার হস্তরেখা, আপনার সংখ্যাতত্ত্ব এবং বাস্তু, এ সম্পর্কে যারা অনলাইনে পড়তে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর যারা অনলাইনে বিচার করাতে চান তারা মূল্য সমেত বিচার করিয়ে নেবেন। এবারে তুলা রাশি কেমন যাবে। তুলা রাশিতে স্বয়ং শুক্র বসে আছে। জাতক জাতিকাদের বিরাট বুকে বল। কীরকম, শুক্র যদি কারোর লগ্নে, কারোর যদি রাশিতে বসে থাকে তাহলে বাম্পার ব্যাপার। বিশেষ করে যারা প্রেমিক এবং প্রেমিকা, বিশেষ করে যারা এই সম্পর্কিত শুক্র সম্পর্কিত ব্যবসা করতে পারেন, যেমন শৌখিন কোনো দ্রব্য হতে পারে,
আপনার হতে পারে পারফিউম, এরকম ধরনের জিনিস যারা ব্যবহার করেন, লেডিস গার্মেন্টস, লেডিস আপনার কসমেটিক্স, এগুলো করলে কিন্তু আপনারা লাভবান হবেন। তবে জন্মছক অনুযায়ী কিন্তু আপনার কি ব্যবসা হবে সেটা কিন্তু বলবে, এটা হচ্ছে সাময়িক ব্যাপার। কিন্তু এই সময় আপনার বাম্পার চলবে, যারা করে থাকেন বা করছেন তাদের কিন্তু এই সময় ভালো চলবে। একটা ব্যাপার হচ্ছে মেহনত তো দরকার আছে, কারণ এখানে শনি তুঙ্গ হয়। জীবনে মেহনত না করলে এমনি এমনি কেউ নেবে না কোনো কিছু। অর্থাৎ আপনাকে প্রোডাক্টটা নিয়ে বোঝাতে হবে। আপনার আজকের দিন কিন্তু ভালো আছে। আজকের দিন সোমবার, এখানে চন্দ্র বসে আছে, শুক্র বসে আছে। অনেকেই হয়তো, এটাও বলছি আমি, জন্মকুণ্ডলী ছক দেখে, মহাদশা অন্তর্দশা দেখে এটা শেষ কথা বলা যাবে, তবুও এর মধ্যে বলছি অনেকেই কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করবে। অনেকেই কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করবে। অনেকের বিয়ে কিন্তু এই সময়তে স্থিরীকৃত হয়ে যাবে। ভালো হয় না বলুন? একটা সংসার তৈরি হবে, নতুন জীবন তৈরি হবে। তাই একটা ব্যাপার আছে। অনেকগুলো জিনিস ভালো আছে, আপনার মধ্যে ক্যাপাসিটি আছে বহুত। শুক্র হচ্ছে গিয়ে সৌন্দর্যের প্রতীক, শুক্র হচ্ছে গিয়ে আপনার ভোগবিলাসিতার কারক। শুক্র আছে তো জগৎ আছে, শুক্র নেই জগৎ পুরো ফাঁকা। তো যত কিছু কিন্তু কেন্দ্র হচ্ছে শুক্র। আর শুক্র কাকে ঢেলে দিয়েছেন? নারীদেরকে। প্রচুর শ্রদ্ধা করেন। তাই আপনারা যারা আছেন এই জাতক জাতিকারা, তারা কিন্তু নারীদেরকে সেবা করবে, মানে সেবা তো করবেনই, প্লাস আপনাকে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে গিয়ে সম্মান করবেন, শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা করবেন। যারা শ্রদ্ধার মানে পাত্রী, তাদেরকে শ্রদ্ধা করবেন। আর প্রত্যেককে কিন্তু কিছু যদি উপহার দেন, সেই উপহারটা এরকমই হবে যেন আপনি চট করে কাউকে দেখতে পেলেন দিয়ে দিলেন, এরকম ব্যাপারটা নয়। আপনার পরিবারের লোকেদেরকে দিন, আত্মীয় স্বজন আছে তাদেরকে দিন, বাচ্চাদেরকে দিন। এই ব্যাপারগুলোকে ভাববেন। আপনার কিন্তু বাম্পার ব্যাপার। আপনার আর্থিক দিক ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ, সামান্য হলেও আপনাদের বাধা থাকবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। কর্মক্ষেত্রের ব্যাপারটাতে একটু গণ্ডগোল আছে বর্তমান সময়টাতে, দু একদিন থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে বা ঠিক হতে থাকবে, এরকম হবে। এবারে প্রতিষ্ঠার জায়গায় রাহু বসে আছে, অর্থাৎ প্রতিষ্ঠা দেবে না আপনাকে। তাহলে কর্মের জায়গাটায় বাধাপ্রাপ্ত আছে, ব্যবসায় সামান্য শুভ আছে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখতে হবে আর ব্যাপারগুলো, যেটা হচ্ছে গিয়ে আপনার দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলো এখন বর্তমান সময়ে ভালো সময়ে সেরে রাখবেন। প্রেমের দিক থেকে শুভ বলে দিয়েছি, দাম্পত্য জীবনে কিন্তু কিছু শুভ থাকবেই। এরপরে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঢায়া চলছে। বৃশ্চিক রাশির ঢায়া চললেও বৃশ্চিক রাশি কিন্তু সেরকম ধরনের কোনো কুপকাত হয়ে যায়নি। কারণ অপোজিটে বসে আছে বৃহস্পতি এবং সঙ্গে এখন বর্তমানে চন্দ্র বসে আছে। তারা দেখছে এই ঘরকে, যদিও চন্দ্রের এটা নিচ ঘর, তো বৃহস্পতির সঙ্গে বসে আছে, তাই এইখানে আলোকিত করবে, জ্ঞান প্রদান করবে, আপনার আর্থিক দিক থেকে শুভ করবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রেও আপনার কিন্তু শুভ যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে যে আর কি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে যারা রেস্টুরেন্টের ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে ভালো, যারা শাড়ির ব্যবসা করেন এগুলো ভালো, অলংকার নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এই ভালোগুলো কিন্তু এখানে আছে। কিন্তু একটা ব্যাপার, কারোর সঙ্গে ঝগড়াঝাটির মধ্যে যাবেন না, কারণ ওই ভালো সময় না, ঝগড়াঝাটি করলে কী হবে,
আপনার যে গ্রহগুলো আপনাকে ভালোভাবে দেখছে তারা কিন্তু আপনার বিপক্ষে হয়ে যাবে। আর্থিক ব্যাপার শুভ, ব্যবসায় শুভ, কর্মের দিক, কর্ম আপনার কোন জায়গায় হচ্ছে? কর্ম আপনার 1, 2, 3, 4, তাহলে কর্মের জায়গা হচ্ছে আপনার সিংহ, সেখানে বুধ বসে আছে, অতএব ভালো হবে আপনার কর্মদ্বারে। আপনার জীবনে কিন্তু কিছু না কিছু আজকে ভালো আসবে। ব্যবসা ভালো হবে বললাম, কর্মটাও ভালো হবে বললাম। এবারে হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো না। যেমন ভালো না প্রেমের ক্ষেত্রেও, প্রেম অন্য ধরনের প্রেম, প্রেমের ইশারা, এবং এই প্রেম কিন্তু হোটেলে পর্যন্ত নিয়ে যাবে বা ফাঁকা জায়গায় ফাঁকা ঘরে নিয়ে যাবে। সেই মহিলা হলে নারী, নারী হলে মহিলা। যাদের আছে, সবার নয়, পরিষ্কার কথা বলছি, যাদের আছে তাদের, যাদের চলছে, যাদের এরকম যোগ আছে, সবারই যোগ কিন্তু চলবে না। কারণ মহাদশা, অন্তর্দশা, জন্মছক, সেগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। সবাই ভেবে নেবেন সবাই এরকম হবে, এটা কিন্তু মোটেই হবে না। যাদের যাদের চলছে, যাদের যাদের শুরু হয়েছে, তাদের তাদের হবে। এবারে আপনার দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। বোঝা গেল? দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। চলে আসি ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের খুব চাপ। আজকে অনেক কিছু ভেবেছেন যে আজকে এটা হলে ভালো, ওটা হলে ভালো, কিন্তু দেখা যাবে যে বেলা শেষে তার হাতে সেরকম ধরনের কিছু হয়নি। আর্থিক চাপ তার মধ্যে থাকবে। শারীরিক দিক, কারণ শরীরের ব্যাপারে নিয়ে আপনার পেট সংক্রান্ত ব্যাপারে ভুগতে হবে। আর্থিক দিক খুব একটা শুভ নেই। দাম্পত্য জীবনে অশুভ। প্রেমের ক্ষেত্রে আপনার শুভ নয়, বরং অনেক খারাপ। সন্তানের দিক থেকে শুভ নয়। তাহলে শুভ রইল কি? শুভ কিন্তু এই বর্তমান সময়ে আজকের দিনে কিছু নেই। তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আপনাদের সব শুভ তো এরকম খারাপ তো হবে না। আপনাদের শুক্র সহায় আছে, শুক্র একাদশে বসে আছে, তাই আপনাদের দিনটা কিন্তু কোনো না কোনোভাবে ভালোভাবে কাটবে। প্রেমের ব্যাপারটাও কিছু কিছু হবে, কিন্তু পুরো সাকসেস হবে না। অতএব যেটুকু পাওনা সেটুকুই লাভ। চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু বেশ সকাল থেকে গুছিয়ে গেছে বসবেন, হতাশ হবেন না। প্রথমেই একদম হতাশের ব্যাপারটা নিয়ে আসবেন না। কারণ দিনের শুরুতেই যদি আপনারা হতাশ হয়ে যান, যা কোনো কিছু তো হচ্ছে না, এই ব্যাপার টানবেন না, বরং বলবেন যে আমার সব ভালো হচ্ছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালো হবে। দেখুন না, আরে পজিটিভ ভেতরে তৈরি করুন, দেখবেন সব পজিটিভ হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। আপনি যত মানে অগ্রবর্তী ভূমিকা পালন করবেন পজিটিভ এনার্জিকে ফ্লো করার জন্যে, আপনার শরীরে, আপনার মনে, আপনার গৃহে, তত দেখবেন আপনার চারিপাশ পজিটিভ হতে আরম্ভ করেছে। আর নেগেটিভ থাকলে কী হবে? কেউ আপনার কাছে আসবে না। তাই বলছি যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে আগে বলি, এবং তার আগে বলবো অর্থের ব্যাপারে। অর্থ আপনাদের যৎসামান্য আসবে, যা দিয়ে আপনার পূরণ কিছু হবে না। ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনাদের কিছু না কিছু শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভ যাবে। তাহলে এই শুভগুলোকে কাজে লাগাতে হবে। কিন্তু আপনি তো পরিশ্রমী মানুষ, আপনি জানেন পরিশ্রম না করলে আর বুদ্ধির যদি ঠিকভাবে না অ্যাপ্লাই করা হয় ওই একই সময়ে, তাহলে গণ্ডগোল হয়ে যাবে। এটা কিন্তু আপনি ভালো করেই জানেন, তাই সেভাবেই করবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যান, ব্যবসার ক্ষেত্রেও সামান্যভাবে এগিয়ে যান, কিন্তু প্রচুর ইনভেস্ট করবেন না আর কাউকে টাকা দেবেন না। কি করবেন না? কর্মক্ষেত্রের জন্যে বা কর্মের জন্য কাউকে টাকা দেবেন না। আর যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন
কিন্তু মধ্যম শুভ। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি স্বয়ং এখানে বসে আছেন, যার প্রচুর ক্ষমতা, প্রচুর অঢেল পৃথিবীতে সমস্ত কর্মের যে অধিকর্তা, যাকে দেবাদিদেব মহাদেব এই কাজ সমর্পণ করেছেন, সেই শনিদেব এই অবস্থায় বসে আছে। তার মানে চিন্তা করুন যে যার এত ক্ষমতা, সে বর্তমানে বক্রি হয়ে যাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। নিশ্চয়ই সে ভালো হলে কত ভালো দিতে পারে। অতএব ধৈর্য রাখুন, অপেক্ষা করুন, কাজ করে যান, কিন্তু মুখটাকে ঠিক রাখতে হবে। রেগে গিয়ে কাউকে জাতামাতা বলা, কারোর সঙ্গে কাউকে অশ্রদ্ধা করা বা কাউকে বাজে কথা বলা, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করা, এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। জোরে কথা বলবেন না, জোরে বলবেনই না, প্র্যাকটিস করুন। রাগ এলে এক গ্লাস জল নিয়ে আপনি ধীরে ধীরে এক চুমুক করে পান করবেন, আর ইষ্টদেবকে স্মরণ করবেন। আরে আপনার মতন বীর কে আছে? আপনার মধ্যে শুভ গুণগুলো না সবাই দেখতে চায়, সবার মধ্যে দেখতে চায়, কিন্তু আপনি ইউ আর স্পেশাল, ভেরি স্পেশাল। সেই জায়গাটাকে খেয়াল রাখবেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কর্ম নেই। চারিদিকে যেদিকে তাকাচ্ছেন সেদিকে দেখছেন কর্ম নেই। আর যখন সময় আসবে তখন তিনি ব্যবস্থা করবেন। আমি এটুকু বলতে পারি যে শনিদেব কাউকে নিরাশ করেন না, যে কর্মী হন, কোনো না কোনোভাবে আপনার ব্যবস্থা করে দেবে সে। কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, কতটা উন্নত হবে, দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর ওপরে ডিপেন্ড করছে। আপনার মহাদশা অন্তর্দশা কী চলছে তার উপরে ডিপেন্ড করছে। এটাকে খেয়াল রাখতে হবে। তাই ভালো কাজ, ভালো কথা, ভালো ব্যবহার, আন্তরিকতা, এই ব্যাপারগুলো করবেন। কি আছে, দিচ্ছে দিক না। কেউ যদি আপনাকে বাজে কথা বলেছে, চুপ করে হাসবেন। লোকে পাগল ভাবুক, সময় এলে না তখন সে টের পেয়ে যাবে আপনি পাগল না সে ছাগল। তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনার ব্যবসা মোটামুটি শুভ চলবে, কিন্তু কিছুদিন তারপরে কিন্তু একটুখানি খারাপ আছে, অর্থাৎ ব্যবসার ব্যাপারে লগ্নি কিন্তু করা চলবে না। কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান, কিছু না কিছু কর্ম আপনার হবে। মন মানসিকতা আপনারকে স্থির রাখতে হবে, তার জন্য মেডিটেশন করুন, ধ্যান করুন, জপ করুন, গান শুনুন, বই পড়ুন, এরকম ধরনের নিজেকে এনগেজ রাখুন। কর্মের সময় কর্ম করুন, বাকি সময়টা এটা করুন। আর সন্তানের দিক থেকে শুভ, দাম্পত্য জীবনে মধ্যম শুভ। আপনাকে যা বললাম এগুলো করুন। আর কী করবেন, কাককে রুটি খাওয়ান, গরুকে রুটি খাওয়ান, কুকুরকে রুটি খাওয়ান, সেবা করুন। চলে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু খারাপ। সেটা হচ্ছে রাশিতে রাহু বসে, যে রাহু হচ্ছে চঞ্চল, লাগামহীন ঘোড়া, ছুটছে, বলগাহীন হরিণ যেমন ছুটে বেড়ায়, তেমনিভাবে মন ছুটে বেড়াবে, কোনো জায়গায় স্থিরীকৃত হবে না, তাহলে তৃপ্তিও হবে না। এই ব্যাপারগুলো তাকে কুরে খাবে, কিন্তু কিছু করার নেই। অপোজিটে রবি বসে আছে, অর্থাৎ সম্মানহানি বা সম্মানহানি করা অপোজিটের, মানে যারা আপনার পার্টনার, সেই পার্টনার আপনার হতে পারে আপনার গৃহের কেউ, অথবা আপনার হতে পারে বিজনেস পার্টনার। কিন্তু তাদেরকে অপমানজনক কিছু করবেন না। সময়টা খারাপ, একটুখানি রয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে কিছু শুভ ফল আপনারা পাবেন। আর বাদবাকি দিক কিন্তু খুব একটা ভালো নেই। তাই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নাঘরে খাওয়া শুরু করুন।
অগ্নি যখন থাকবে, জ্বলবে, তখন সেই সময় যদি আপনারা মানে সেসব কিছু হচ্ছে উনুনে বা আপনার গ্যাস ওভেনে কিছু রান্না হচ্ছে, ওই সময়তে যদি আপনি খাবার ভক্ষণ করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। খুবই ভালো হবে আপনি যদি সমস্ত জিনিসগুলোকে সুন্দর সুচারুভাবে মানেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে যা করার আপনি করবেন। খারাপ লাগলে লাইক করতে হবে না, শেয়ারও করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না। নমস্কার।